সব কিছু আমার পুটলির মধ্যে ভরে নিয়ে আসছি আমার বাসায়, শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে আসছি, আর কিছুই নয়। আল্লাহ নবী বললেন, আবু বকর, আমি নবী তোমার কোনো প্রতিদান দিতে পারবো না, আল্লাহ তাআলা ছাড়া তোমার কেউ প্রতিদান দিতে পারবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য এত কিছু করেছেন। হে মুমিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে থেকে গরিব মানুষ ছিলেন না, না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যবসায়িক মানুষ ছিলেন। ইসলামের জন্য এত পরিমাণ দান করেছেন, এত পরিমাণ দান করেছেন, সব কিছু দান করতে করতে শেষ করে দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে নিজের প্রাণের চাইতে মহব্বত করতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর যখন পৃথিবী থেকে পরলোক গমন করেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত শাসন কাজ করেছেন। মোটামুটি আল্লাহর নবী পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর 2 থেকে 2.5 বছর পৃথিবীতে আবু বকর বেঁচে ছিল। 2 থেকে 2.5 বছরের মধ্যে কোনদিন আবু বকর হাসে নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও বাবা, আমি আপনার মুখে কোনদিন হাসি দেখি না আমার স্বামী পৃথিবী থেকে চলে যাওয়ার পর। আর আপনার ভিতর থেকে কেমন যেন একটা পোড়া পোড়া গন্ধ পাওয়া যায়। কি ব্যাপার, কি জন্য পোড়া পোড়া গন্ধ পাওয়া যায় বাবা? আপনি কি কোনো পোড়া জিনিস খেয়েছেন নাকি? কিসের জন্য পোড়া পোড়া পাওয়া যায়? মনে হয় কলিজা পুড়ে গিয়েছে, এমন একটা গন্ধ পাওয়া যায়। আবু বকর বলে, মা, আমার হাবিব পৃথিবী থেকে চলে যাওয়ার পর আমি আবু বকর একটা দিন এমন যাই নাই যে আমি আবু বকর কান্না করি নাই। আমার ভিতরটা শুধুমাত্র কান্নায় জর্জরিত হয়ে আছে। কান্না করতে করতে আমার কলিজাটা ভিতরে পড়ে গিয়েছে যে আমার নবী নাই, আল্লাহর হাবিব চলে গিয়েছে, জন্য আমার কান্না আর কান্না। আপনার আমার কোনো চিন্তা নাই। পয়গম্বর পৃথিবী থেকে যে চলে গেল, পয়গম্বর আপনার আমার জন্য কি রেখে গেল? পয়গম্বর আপনার আমার জন্য কি করেছেন? পয়গম্বর বলে, আমার উম্মত বলে, পয়গম্বর আমার অনুসরণ অনুকরণ তোমরা করবা, তাহলে আমার সঙ্গে জান্নাতে তোমরা থাকতে পারবা। পয়গম্বর অনুসরণ অনুকরণ করলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। আর পয়গম্বর যদি অনুসরণ অনুকরণ না করে তাহলে দুনিয়াতেও শাস্তি হবে, আখিরাতে তো শাস্তি হবে হবে। এ মুসলমান, একজন গোলাম পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। বিদায় নিয়ে যাওয়ার পর হাসরের ময়দান লোকটা দেখতেছেন স্বপ্নে যোগে যে হাসরের ময়দান শুরু হয়ে গিয়েছে। তারেক জামিল সাহেব তিনি কিতাবের মধ্যে লিখেছেন, চোখে দেখা কবরের আযাব কিতাবের মধ্যে একটা লোক স্বপ্নে দেখেছেন হাসরের ময়দান শুরু হয়ে গিয়েছে। লোকটা দৌড়াদৌড়ি আরম্ভ করে দিল, এদিক থেকে ওদিক দৌড়াদৌড়ি করে। দৌড়াদৌড়ি করতে করতে দেখলো হঠাৎ অনেকগুলো মানুষ একই দিকে দৌড়ায়। লোকটা ওই দিকে দৌড়াইতে দৌড়াইতে চলে গেল। লোকেরা ডাক দিয়ে বলো, যে যান, ওখানে আল্লাহর হাবিব বসা আছে, আল্লাহর হাবিব সেখানে বসা আছে, যান। আল্লাহর হাবিবের কাছে গেলে আপনি একটু আরাম পাবেন, যান। এবার লোকটা দৌড়ে দৌড়ে আল্লাহর হাবিবের কাছে চলে যায়, কিন্তু ফেরেশতারা লোকটাকে ধাক্কা মেরে ফেলে দেয়, সামনে অগ্রসর হতে দেয় না। লোকটা আবার উঠে যায়, আবার আল্লাহর হাবিবের কাছে যেতে চায়, কিন্তু অগ্রসর হতে পারে না। কয়েকবার করার পর এবার পয়গম্বরের কাছে চলে গিয়েছে। পয়গম্বরের কাছে যাওয়ার পর বলে, পয়গম্বর, আমি আপনার কাছে বারংবার আসার চেষ্টা করি, কিন্তু আমি আসতে পারি না। পয়গম্বর বলে, কেন, কিসের জন্য আমার উম্মতকে আমার কাছে তোমরা আসতে দাও না? ফেরেশতারা ডাক দিয়ে বলে, পয়গম্বর, এটা আপনার উম্মত হতে পারে না। দুনিয়ার জমিনে এসে আপনার বিরোধিতা করেছে, বেদাত সৃষ্টি করেছিল, পৃথিবীর জমিনে চলেছে, তার মুখের মধ্যেও দাড়ি নাই। পয়গম্বর এবার ওই লোকটাকে ডাক দিয়ে
বলে উম্মত আমি নবীর মধ্যে মুখের মধ্যে দাড়ি দেখা যায়, তোমার মুখের মধ্যে তো আমি কোনো দাড়ি দেখতে পাই না, কোনো দাড়ি নাই। যাও যাও আমি নবীর কাছ থেকে দূর হয়ে যাও, আমি নবী তোমাকে দেখতে চাই না। লোকটা বলে এবার আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে আমি বুঝতে পারলাম আসলে আমি স্বপ্ন দেখলাম, স্বপ্ন দেখেছি। লোকটা বলে আমি নিয়ত করে নিলাম যতদিন বেঁচে থাকবো আর কোনোদিন দাড়ি কাটবো না। লোকটা পরবর্তীতে দাড়ি রেখে ইসলামের উপরে চলেছিল। এই ঘটনা দ্বারা আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে বুঝিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, তুমিও একদিন পৃথিবী ছেড়ে চলে আসবে, তোমারও মরণ হয়ে যাবে। ওই লোকটা তো স্বপ্ন দেখেছিল হাসরের ময়দান হয়েছে। আপনার আমার এমন একটা সময় আসবে বাস্তবে হাসরের ময়দান শুরু হয়ে যাবে। আর যে হাসরের ময়দান শুরু হয়ে যাবে এমন একটা দিনই 50,000 বছরের সমান হবে। ওই হাসরের ময়দানে বান্দা থাকবে কষ্টকর। আল্লাহর নবী বলে উম্মত দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যে সূর্যটাকে দিয়েছেন এই সূর্যটারে আল্লাহ তাআলা উল্টো ভাবে দিয়েছেন। 9 থেকে 13টা সূর্যের মুখ আবার আল্লাহ তাআলা দুনিয়াতে দিলেন, সূর্যটাকে উল্টো করে দিয়েছেন সূর্যের তাপ যেন কম হয়। এজন্য 70,000 ফেরেশতারা প্রতিদিন সূর্যের মুখের মধ্যে সূর্যের ওই যে ছাকনি আছে ওখানে রহমতের ফেরেশতারা পানি দিতে থাকে। সূর্যটা মানুষদের থেকে কোটি কোটি দূর আল্লাহ তাআলা দূরে রেখেছেন। তারপর সূর্যের এত তাপ পয়গম্বর বলেন হাসরের ময়দানে ওই সূর্যের এত তাপ হবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সূর্যটারে বান্দার কাছাকাছি করে দিবেন। সূর্যটারে আল্লাহ বলবেন, এ সূর্য রে, দুনিয়ার জমিনে তোরে আমি আল্লাহ পাওয়ার দিতে বলেছিলাম কম, আর যত পাওয়ার আছে সব পাওয়ার গুলো দে। আল্লাহ তাআলা 9 থেকে 13টা মুখ সূর্যের খুলে দিবেন। সূর্যটা এত পাওয়ার দিতে থাকবেন, এত পাওয়ার দিতে থাকবেন। সূর্যের পাওয়ারের কারণে মানুষরা দৌড়াদৌড়ি আরম্ভ করে দিবে, এদিকে যাবে সেদিকে যাবে, কোথায় যায়। পয়গম্বর বলেন মানুষের ঘামগুলো ঝরতে ঝরতে কারো ঘামগুলো টাকনু বরাবর হবে, কারো হাঁটু বরাবর, কারো কোমর বরাবর হয়ে যাবে ঘামগুলো। এই ঘামগুলো কারো কাঁধ বরাবর হয়ে যাবে। মানুষেরা অস্থির হয়ে যাবে, দৌড়াদৌড়ি আরম্ভ করে দিবে। মানুষেরা এবার বলবে আল্লাহ হাসরের ময়দানে আর থাকতে পারি না, তাড়াতাড়ি বিচারটা নিয়ে নাও। আমার বিচার নামার পর আমার ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম সেটা দেখার বিষয় নাই, তবে তাড়াতাড়ি আমার হিসাবটা নিয়ে নাও। জাহান্নামের আগুন বড় ভয়ানক আগুন মুমিন, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তবুও বান্দা বলে আল্লাহ তাড়াতাড়ি হিসাবটা নিয়ে নাও, হাসরের ময়দান আমরা থামতে পারছি না, টিকতে পারছি না। মানুষেরা আবার চলে যাবে আদম পয়গম্বরের কাছে। বাবা আদম ডাক দিয়ে বলবে, না না আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহ তাআলা আমারে নিষেধ করেছিল, ওই যে একটা গাছ দেখিয়ে দিয়েছিল, তারপর আল্লাহর একটা আইন আমার দ্বারা অমান্য হয়ে গিয়েছে, আমি পারবো না। যাও যাও তোমরা ওই যে পয়গম্বর নূহ আছে নূহের কাছে চলে যাও। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আমার দ্বারা সম্ভব নয়, কারণ আমি আমার উম্মতের জন্য বদদুয়া করেছিলাম। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের জন্য বদদুয়া করেছিলেন, যার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তাদেরকে শাস্তি দিয়েছিলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন একবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, ও নূহ যাও যাও, তুমি অনেকগুলো মাটি একত্রিত করার পর তুমি কিছু পাতিল, হাড়ি পাতিল বানাও, কলস বানাও। এবার সুন্দর করে কলস বানানো হয়ে গেল। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম
এবার কলসগুলো বানানোর পর সব কলসগুলো যখন তৈরি হয়ে গেল, আগুনে পোড়াইলেন, রং হয়ে গেল। আল্লাহ বলেন নূরে যাও, এবার সব ওই কলসগুলো তুমি লাঠি দ্বারা আঘাত করে ভেঙে ফেলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করে, ও নূহ কি চিন্তা করো, আল্লাহকে বলে, ও আল্লাহ এত কষ্ট করে বানাইলাম, আবার এখন আমি আমার সব এই কলসগুলো পাতিলগুলোকে ভেঙে ফেলবে, জন্য কষ্ট হয়। আল্লাহ বলে, রে নূহ বাড়াও, আঘাত করো। এবার আঘাত করার পর সব কলসগুলো যখন ভেঙে ফেললো, আল্লাহ বলে, নূহ তোমার কি কষ্ট হয়েছে নাকি? বলে, হ্যাঁ, এত কষ্ট করে বানাইলাম, আবার ভেঙে ফেললাম, আমার অন্তরের মধ্যে একটু কষ্ট তো হয়েছে। আল্লাহ বলে, তুমি যখন ওই হাড়িগুলো ওই কলসগুলোর আঘাত করতেছিল, কলসগুলো কি দৌড়াদৌড়ি করেছে নাকি? আল্লাহর পয়গম্বর নূহ বলে, না না, দৌড়াদৌড়ি করে নাই। আল্লাহ বলে, নূহ কলসগুলো দৌড়াদৌড়িও করে নাই, চিৎকারও করে নাই, কান্নাও করে নাই, তো তারপরও তোমার অন্তরে কষ্ট লেগেছে, মায়া লেগেছে। শুনে নাও, আমার বান্দাদের যখন তুমি বদদুয়া করে দিলে, আল্লাহ নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলে যখন বদদুয়া করলে যে আল্লাহ উম্মতদেরকে ধ্বংস করে দাও, আল্লাহ বলে, রে নূহ আমার বান্দাদের উপর আসমান হতে যখন গজব দিতেছিলাম, ওই সময় আমি আল্লাহর অন্তরে কত মায়া লেগেছে, কারণ আমার বান্দারা দৌড়াদৌড়ি করেছিল, আমার বান্দারা কান্না করেছিল, আল্লাহ আমারে কতবার ডাক দিয়েছি, ওই সময় আমি আল্লাহর কত কষ্ট হয়েছে। নূহ আলাইহিস সালাম হাসরের ময়দানে বলবে, না না, আমারও দ্বারা সম্ভব নেই আল্লাহ তাআলার কাছে যাওয়ার। সব পয়গম্বর এবার কেউ আর পারবে না। ঈসা পয়গম্বরের কাছে যায়, ঈসা পয়গম্বর বলে, আমার দ্বারাও সম্ভব নয়। ওই যে পয়গম্বর শেষ নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। পয়গম্বরের কাছে গেলে পয়গম্বর এবার আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর নবী বলেন, উম্মত, আল্লাহ তাআলা সব নবীকে একটা দোয়া শিখিয়ে দিয়েছিলেন, দোয়ার পাওয়ার দিয়েছিলেন। আল্লাহ তাআলা তো সব নবীর দোয়া যখনই করবে তখনই কবুল করে নেবেন, কিন্তু আল্লাহর নবী বলেন একটা পার্সোনাল হিসেবে আল্লাহ তাআলা দোয়ার পাওয়ার দিয়েছিলেন, যে নবী যখন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা ওই নবীর দোয়াটা তখনই সেভাবে কবুল করে নেবেন। নবীজি বলেন, সব নবী দুনিয়ার জমিনে তাদের উম্মতের জন্য দোয়া করে ফেলেছে, কেউ বা ভালো দোয়া, কেউ বা বদদোয়া। নূহ পয়গম্বর বদদোয়া করার কারণে তার উম্মতেরা ধ্বংস হয়ে গিয়েছেন। পয়গম্বর বলেন, আপনার আমার হাবিব বলেন, আমি আমার দোয়াটা রিজার্ভ হিসাবে রেখে দিলাম, হাসরের ময়দানে আমার উম্মতের জন্য আমি ওই সময় দোয়া করব। ওই যে আল্লাহর নবীর কাছে গিয়ে বলে, পয়গম্বর আজ আমাদের কঠিন অবস্থা হয়ে গেছে, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা যেন হিসাবটা তাড়াতাড়ি নিয়ে নেয়। পয়গম্বর সিজদায় পড়ে কান্না করবে, আল্লাহ আমার উম্মতরা হয়রান পেরেশান হয়ে গিয়েছে, আমার উম্মতরা কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে, ও মালিক তাড়াতাড়ি হিসাবটা নিয়ে নিন। আল্লাহ বলবে, হাবিব সারা জীবন ভর উম্মতের জন্য কান্না করেছেন, ইসলামের জন্য কত কষ্ট করেছেন, মার খেয়েছেন, ও হাবিব আর কান্না করবেন না, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করে নেব। আল্লাহ তাআলার পয়গম্বর দোয়া করলে আল্লাহ সুপারিশ কবুল করে বিচার করবেন। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে গুনাহগার উম্মতের জন্য এবার দোয়া করব। আল্লাহ গো, আমার একটা দোয়া আপনি দিয়েছিলেন যে আমি যখন দোয়া করব যেভাবে করব আপনি কবুল করে নেবেন। আমি দুনিয়ার জমিনে আমার দোয়ার বদলে কিছুই চাইনি, আজ আপনার কাছে চাই। আমার গুনাহগার উম্মত জাহান্নামে হয়ে যাচ্ছে, আমার উম্মতের জন্য আপনার কাছে দোয়া করি, আমার একটা গুনাহগার উম্মত যেন আজ জাহান্নামে না যায়। পয়গম্বর বলেন, ওদিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন